ভিজছিলাম এই বৃষ্টির তেজ। গাইস দেখা যাক আজকে কি করা যায়। ও গাইস আকাশটা কমলা কালার হয়ে আছে, খুব সুন্দর লাগতেছে। আকাশ সুন্দর লাগতেছে দেখতে, আকাশ দেখতে খুব সুন্দর লাগতেছে। যে দেখেন মাশাআল্লাহ কতটুকু সুন্দর দৃশ্য। তো গাইস দুপুরে খাবার খেয়েছি না, সকালের খাবার খেয়েছি না, এখন মাগরিবের নামাজ পড়ে গিয়ে বাসার মধ্যে বিসি খাইতেছে। বিসি অনেক আরাম লাগতেছে গাইস, মানে অন্যরকম আরাম লাগতেছে। একটু ম্যাঙ্গো জেঙ্গো খালি খাই ম্যাঙ্গো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মি ইমদাদুল হক, ইটস মাই আনাদার ব্লগ। তো গাইস আজকে কি করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। সারাদিন ধরে ঘুমো, 2-3 দিন ধরে ঘুমো, 2-3 দিন ধরে একেবারে ঘুমে উঠছি 5টার সময়, উঠলাম না, একজনের ফোনের টেলায় উঠলাম। তো গাইস দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ ঘুমে টানতেছে, শরীর জোর টেজে, মাথা বেদনা করতেছে। সেই দিন বৃষ্টিতে ভিজছিলাম এই বৃষ্টির তেজ এখন দিতেছে। তো গাইস দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ কি করবো আজকে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো গাইস সবাই দোয়া করেন আর দেখেন কি করি আজকে। গাইস দেখা যাক আজকে কি করা যায়, ইনশাল্লাহ কি করতে পারি। তো সারাদিন ঘুমের মধ্যে আসলাম, 5টা পর্যন্ত ঘুমাইছি রাত্রে, মানে 5টা পর্যন্ত ঘুমাইছি, এখনো ঘুমে ধরতেছে। তো এখন আর ঘুমাই মনে হয় 12টায় ঘুম ধরতে, 12টা 1টা বাজবো। তো গাইস দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ সবাই সাথে থাকেন, দোয়া করেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, 2.5 মিলিয়ন ভিউ, মানে আমার জন্য এটা অনেক ভালো। তো ইনস্টাগ্রামে এর আগে অনেক ভিউ হয়েছে, তবে ফেসবুকে তো হয় নাই। ফেসবুক হয়েছিল আলো আগে, মনে নেই কত সালে হয়েছিল। তো এটার জন্য আমার খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাব, 3000 ফলোয়ার 5000 ফলোয়ার হয়ে যাবে কিছুদিন পর ইনশাল্লাহ। আর একটা ভিডিও ভাইরাল হলে 5000 ফলোয়ার হয়ে যাবে। ইউটিউবেও যদি হইতো এভাবে ইনশাল্লাহ ধৈর্য ধরে আছে, ইউটিউবে অবশ্যই হবে। তো সবাই সাথে দেখেন, দেখা যাক করে কি করা যায়। ও গাইস আকাশটা কমলা কালার হয়ে আছে, খুব সুন্দর লাগতেছে। আকাশটা কমলা কালার হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে। সেই রকম ভিউ অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে। তো সেই রকম ভিউ আকাশের সেই রকম ভিউ। আকাশটা কমলা কালারের মতন। নামাজে যেতেছি মসজিদে, আজান করতেছে, তো আকাশ কমলা কালারের মতন হয়েছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। আকাশ দেখতে খুব সুন্দর লাগতেছে, যে দেখেন মানে একটা কমলা কালারের মতো। আকাশের ভিউটা একবারে অন্যরকম, ঠান্ডা লাগতেছে, তাই গেঞ্জি 2টা ঠান্ডা লাগতেছে। তো পরে দেখা হইতেছে। মাশাআল্লাহ কতটুকু সুন্দর দৃশ্য, হ্যাঁ কতটুকু সুন্দর লাগতেছে। আকাশ কতটুকু সুন্দর, একেবারে অন্যরকম। তো গাইস দুপুরে খাবার খেয়েছি না, সকালের খাবার খেয়েছি না, এখন মাগরিবের নামাজ পড়ে গিয়ে খাবারটা খাই না, ব্রাশে উঠছি না, ব্রাশ করিয়ে খাবার খেয়ে ধুইব। তো এই যে দেখেন এইদিকে
সেই রকম দৃশ্য দেখা যেতেছে না? এখন দেখেন তো সেই রকম দৃশ্য, এই দৃশ্যের মধ্যে একেবারে মন ভরে যায়। এইরকম দৃশ্য দেখলে মন একেবারে ভরে যায়, অনেক সুন্দর লাগে। তো গাইস ভাত খেয়ে দেখা যাক খিদে তরকারি কি জানি না, তরকারি না সবজি মানে কিছুই জানি না। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা হবে, কী কী করবো সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস তো দৃশ্যটাও দেখি না, সেই রকম দৃশ্য, সেই রকম দৃশ্য। আকাশের দৃশ্যটা একেবারে অন্যরকম, মাশাল্লাহ অনেক সুন্দর দৃশ্য। মানে এইরকম সময়ের ভিউ মানে অন্যরকম হয়, এইরকম সময়ের ভিউ মানে একবারে মাশাল্লাহ, মানে বলার বাহিরে, বলাই যাবে না। এখন রাত্রে মানে যে সুন্দর আকাশ থাকলে সেই রকম লাগে, সুন্দর আকাশ থাকলে সেই রকম লাগে। সুন্দর আকাশে বৃষ্টি আসতে পারে, মেঘলা আকাশ হয়ে আছে, হালকা হালকা মেঘলা আকাশ হয়ে আছে, বৃষ্টি আসতে পারে। বৃষ্টি সারাদিন বৃষ্টি আসছিল, আবারও বৃষ্টি আসতে পারে। সারাদিন বৃষ্টি আসছিল, বৃষ্টি আসতে পারে। তো গাইস দেখা যাক ইনশাল্লাহ। বাসার মধ্যে বিসি গাইতেছে, বিসি শক্ত বেশি। অনেক শক্ত, মজা আছে কিছু জানি। গাইস ও কি বাতাস হইতেছে, এই বাতাসে অনেক আরাম লাগতেছে গাইস, মানে অন্যরকম আরাম লাগতেছে। কি বাতাস, হালকা পাতা নড়তেছে, দেখছেন তো পাতা যে নড়তেছে, পাতা নড়ার কারণে অনেক বাতাস আসতেছে, বাতাসে অনেক আরাম লাগতেছে। তো গাইস দেখা যাক আজকে কি কি করলাম। তো সব কিছু ঘুম থেকে উঠতেই বেজে গেছি অনেক সময়, ঘুম থেকে বেজে গেছি অনেক সময়। তো গাইস সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যা যা করতে পারি সব কিছু ভালো মতোই করতে পারি ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি অনেক দূরে এগিয়ে যাব। মুন্নার দোকান থেকে প্রতিদিন একটা চকলেট খাই, পাও কত লাগি জায়গা না খাইয়ে দিতে হয়। গিলে ফেলবো। গিলে ফেলছি চকলেটটা, গিলে ফেলছি চকলেটটা, মজাই তবে দাঁতে লেগে যায়, মজা ছিল চকলেটটা, তবে দাঁতে লেগে যাওয়ার কারণে একটু কিরম লাগে। ব্যাঙের ডাক প্রতিদিনই ভালো লাগে, প্রতিদিন আজকে মনে হয় 1 মাস ধরে ব্লগ, এখান থেকে বাসার দাঁত, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। একদিন ইনশাল্লাহ অনেক দূর 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 ট্রাভেলিং করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গাইস রাইট নাও আই এম দ্য হোম, আর বাসার ভিতরে আমি এখন ম্যাঙ্গো খাবো। তো চলেন ম্যাঙ্গো খাই। গাইস এখন আমি আম খাচ্ছি, যে দেখেন ম্যাঙ্গো, ম্যাঙ্গো একটু ম্যাঙ্গো জেঙ্গো খালি খাই, ম্যাঙ্গো গাছের আম বলতে কিনা না, বাজারের নাম। বাজার হইলে মজা লাগলো না, বাজারের আম বেশি খাই না, গাছের যে কোনো জিনিসই লেখাই, বাজারে তেমন বেশি কিছু হয় না। ঠিক আছে, আমটা মজা আছে। ঠিক আছে, আমটা মজা আছে।
কাছে খুব মজা মজা লাগতেছে। গাইস পরে দেখা হবে। গাইস মোবাইলটা চার্জ নাই, চার্জ দিয়ে একটু বাইরে যাবো ঘোরাঘুরি, তারপর বাড়ি থেকে এসে আবার বাইরে যাবো ভিডিও করতে। তো এখন মোবাইলটা চার্জ নাই, চার্জ দিয়ে রেখে যাইনি। তো ইনশাল্লাহ ধৈর্য ধরে আসি, সফলতা অর্জন হবে সব কিছুতে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিজনেস, তারপর পলিটিক্স। ইনশাল্লাহ পলিটিক্সে একদিন যাব, আমার ইচ্ছা আছে পলিটিক্সে যাওয়ার। তবে তার আগে ছবি করতে চাই, মুভি। ওখানে আবার রোস্ট করবেন না, মুভি করবো। মুভি ইচ্ছা ছিল একটা বড় ক্রিকেটার হইল, কিন্তু ক্রিকেটের যে দুর্নীতি, কারণ আমি দুর্নীতির মুখে পড়ছি, আমি জানি। ক্রিকেটের বিষয় বা ক্রিকেটে এখন আমার শুনতেই ভালো লাগে না, ক্রিকেট শুনতে ভালো লাগে না। যদি বিদেশ থাকতাম ততদিনে, অন্য কোনো দেশে থাকতাম তাহলে ততদিন অনেক কোনো বড়ো ক্রিকেটার হয়ে যেতাম। বাংলাদেশের এসব দুর্নীতির কারণে ক্রিকেটটাকে অনেক পিছনে হয়ে যেতেছে। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে কী করবো, আমার ভিডিওর মাধ্যমে আমি অন্যায় প্রতিবাদ করব। আমার মূল শক্তি হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে অন্যায় প্রতিবাদ করবো ইনশাল্লাহ। একটা ব্যবসায়ী দাম বেশি রাখতেছে, এটারও প্রতিবাদ করব। একজন নেতা একজনের বিপক্ষ অন্যায় করতেছে, এটাও প্রতিবাদ করবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা। তো গাইস এখন বাইরে যাই একটু হাঁটাহাঁটি করতে। তো ইনশাল্লাহ আইসা কী বলি সব কিছু বলবো এবং আইসা ভিডিও করবো ইনশাল্লাহ। তো গাইস আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা। লক্ষ্য ঠিক থাকলে, নিয়ত যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সফলতা অর্জন হবে। আপনার যে হৃদয়, এইখানে দিল যদি পরিষ্কার থাকে, আপনি সফলতা অর্জন করতে। যদি আপনার দিলই বেশ থাকে, তাহলে সফলতা অর্জন করতে পারবেন না। তো ইনশাল্লাহ মন পরিষ্কার রেখে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন হবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি ভালো কাজের সাথে যেন থাকতে পারি, ছবির কথা। কারণ আমি নিজেই ডিরেক্টর, আমি নিজেই হিরো, এরকম সিজন করবো ইনশাল্লাহ। ছবি আমার মূল মিশন, আমার মূল মিশন হচ্ছে দেশকে সেবা করা। পলিটিক্স আমার মূল লক্ষ্য। ইউটিউবিংয়ের মাধ্যমে যদি বড় একটু ফেমাস হই ইনশাল্লাহ, তো পলিটিক্সের দিকে একটু এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন আমার সফলতা অর্জন করতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ। একদিন বাংলাদেশকে পাল্টে দেবো দুর্নীতিবাজের হাত থেকে, একদিন পাল্টে দেবো দুর্নীতিবাজের হাত থেকে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো গাইস পরে দেখা হবে বলতে পরে কী করবো ইনশাল্লাহ, সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। গাইস মানে আমি ভিডিও ছাড়া থাকতে পারি না, ভিডিও আমার নেশা মানে আদার্স। ভিডিও নাই আমি নাই, ভিডিও আছে আমি আছি। মানে ভিডিও ছাড়া আমার কোনো কথা ভালোই লাগে না, ভিডিও ছাড়া আমার কোনো কিছু মাথাতেই আসে না। তো ভিডিও করতে হইব, ফেমাস হইতে হইব, কাজ করতে হইব। কীরকম কাজ? ভালো কাজ। তো এই সময়ের বাতাস মানে অন্যরকম, এই সময়ে অন্যরকম বাতাস আসে। এই বাতাসে কি বলবো, মানে দিস ফিল ইজ ভেরি গুড, দিস সাইট অ্যান্ড ফিল গুড, ইজ অলমোস্ট গুড, ন্যাচারাল ভিউ। তো গাইস আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা দিবেন। তো ভালোবাসা দিবে কি বল না। তো গাইস ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন। এই যে দেখেন এখন কেমন দেখাচ্ছে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। আমি সবার ভালোবাসা কামনা করি। আপনাদের ভালোবাসায় ফেসবুকেও 3,500 ফলোয়ার হয়ে গেছে। ইনশাল্লাহ একদিন ইউটিউবে মিলিয়ন ফলোয়ার হবে মিস্টার বিস্টের মতন ইনশাল্লাহ একদিন মিলিয়ন ফলোয়ার হবে। তো
তো গাইজ সেই জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে। মিস্টার বিস্টের মতন তো টাকা ঢালতে পারবো না, ইনশাল্লাহ একদিন হবে। তো গাইজ অনেক অনেক লক্ষ্য নিয়ে বের হইলাম এই যাত্রাতে, সেই যাত্রাতে একদিন সফলতা অর্জন করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কংগ্রাচুলেশনস মিস্টার বিস্ট, টি সিরিজকে পিছনে ফেলে দিয়েছে মিস্টার বিস্ট। তো মিস্টার বিস্টের জন্য আরও ধন্যবাদ। একদিন মিস্টার বিস্টের সাথে টক্কর দিব ইটস ইমদাদুল ব্রো, ইনশাল্লাহ যোগ করতেছি না, একদিন আমিও অনেক দূরে এগিয়ে যাব, একদিন আমিও অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ ইউটিউবিং কেরিয়ার দিয়ে। তো ফেসবুক ইউটিউব এগুলো দিয়ে অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ, ইনস্টাগ্রাম দিয়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আপনারা মিস্টার বিস্টের জন্য আরও দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে কোনো মানুষকে নিয়ে। তো এখন ছিল মিস্টার বিস্টকে নিয়ে। মিস্টার বিস্টের জন্য ধন্যবাদ, কংগ্রাচুলেশন মিস্টার বিস্ট, কংগ্রাচুলেশন এগেইন মিস্টার বিস্ট। 272 মিলিয়ন সাবস্ক্রাইব, ইনশাল্লাহ আমার একদিন হবে। সবাই সবার জন্য দোয়া করেন, সবাই ভালো থাকেন। গাইস আমি এখন বাসার ভিতরে আছি, ইনশাল্লাহ বাসার ভিতরে চলে আসছি বাইরে থেকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। সেই লক্ষ্যে আমার যে লক্ষ্যে আমি যাচ্ছি, সেই লক্ষ্য যেন আমার সফল এবং সাকসেস হয়, আমার সেই লক্ষ্য যেন সফল হয় ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আমার মতো করে অনেক দূরে এগিয়ে যাব আপনাদের ভালোবাসায়। সবার ভালোবাসায় কিন্তু অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করবেন। এখন রাতে 12:30 বাজে ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো ইনশাল্লাহ সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলোতে রাখবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। নেক্সট ব্লগ আসতেছে, তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।